নমস্কার। কবি দেবব্রত সিংহের কবিতা মৃণালের পত্র। সে ছোটবেলাতে আমাদের পাহাড় কোলে জোরে নদী পেরাতে যায় আমি আর আমার ভাই ভাসে গেছিলাম বানের তরে। ভাইটি গেল ডুবিয়ে, আমি উঠলাম ভাসে। পাড়ার লোকে বললে, বিটি ছেলের জীবন তো, যদি বেটা ছেলে হতো তাহলে কি বাঁচত? আমার মরণ নাই। সেই কথাটাই আজ তোমাকে আবার নতুন করে বলতে চাই। বেশি দিনের কথা লয়, আমাদের বাঘমুন্ডির পাহাড়ি পথে জিপ গাড়িতে চাপে লাল ধুলা উড়ায়ে যেদিন আলে তোমরা পাহাড় কোলের জোরের ধারে চড়ুই ভাতি করতে আলে। দিনটা মনে আছে তোমার? দিনটা ছিল খরবার, মাছটা ছিল মধু মাছ। টাড়ে টাড়ে ডাঙ্গা ডহরে পলাশ বনে আগুন লাগা মধু মাছ। আমার মরণ নাই। তুমি বলেছিলে তোমার সঙ্গে দেখা হবে বলে আমার মরণ নাই। তুমি রাজপুত্র, কত লেখাপড়া করা মানুষ তুমি, বিএ এম এ পাস, হাই স্কুলের মাস্টার। আমি কাঠ কুড়ানি, রাঙ্গামাটির গায়ের ঘরের স্কুল ছুট কাঠ কুড়ানি। কি সুন্দর গায়ের রং তোমার, একেবারে চাপা ফুলের পাড়া। আমি একেবারে কালো, আকর ফলের পাড়া মিশমিশা কালো। তবে কালো হলে হবে কি, পাড়ার লোকে সবাই বলে ও আর গড়ন খুবই ভালো। টানা টানা চোখ, বাঁশির মতো নাক, ছিপছিপা চেহারা। আমাদের বাঘমুন্ডির হাটের হলুদ রঙা শাড়ি পরে দাঁড়ালে আর মাথায় লাল পলাশের ফুল গুঁজলে আমাকে নাকি দেখায় দারুণ। একেবারে মন ভুলানি, একেবারে মন কাড়ানি। বাপ আমার বাবু ঘরে মুনিশ খাটা খ্যাত মজুর। এমনিতে তার সবই ভালো, শুধু 10-এর মধ্যে 10, সে একজনের লেসাখোর মানুষ। দিন ফুরালে সন্ধ্যা হলে তাকে হাতছানি দেয় মহুয়া তোলার মদ ভাটি। ছিলা পিলা ঘর দুয়ার লেখাপড়া কোনো কিছুতেই বাপের লজর নাই। তখন বহুত ছোটবেলা, তখন থেকেই দেখতাম বাপ আমাকে বিদায় করতে পারলেই বাঁচে, একেবারে হাফ ছেড়ে বাঁচে। মা কিন্তু তা লয়। মা বলতো, এত ছুটুতে বিহা কিসের, আর 5টা বিটি ছেলে যেমন স্কুলে যাচ্ছে তেমন যাক কেনে, দুপাতা লেখাপড়া করিয়ে আসুক। সেই করিয়ে কোনো মতে টেনে টুনে গায়ের 9টুকু। ইয়ার মাঝে বলা নাই কোয়া নাই, বাপ একদিন হুট করে লাগাই দিলে বিহা। তখন কি আর অত সব জানতাম? পুরুলিয়ার খট্টাপাড়ার জানকী যাদবের কাছে আগাম টাকা নিয়েছে বাপ। আমি দাঁড়াইছিলাম রুখে। সেই রুখে দাঁড়ানোর জোরে বিহার দিনে থানায় যায় আমি ভাঙাই দিয়েছিলাম সব। ও টিভিওয়ালা কাগজওয়ালার যে কোথায় থাকে কে জানে। এক ঘড়িকে দুনিয়া দিলে আমাকে নিয়ে খবর করিয়ে। সে খবর তো দেখেছিলে তুমি, মিছা নাই বলবো। এত সব জানে শুনে তুমি আমাকে বিহা করেছিলে বলে গায়ের লোকে তোমাকে দেবতা বলেছিল, মনে আছে? আমার সব মনে আছে। তুমি বলেছিলে আমাকে তুমি লেখাপড়া শিখাবে। কাজের চাপে সে আর তোমার হইলেও কই। বস্তিবাসী, ক্লাব, রক্তদান, জীবনদান, কত কাজ তোমার। এক একদিন কাজের টানে তুমি বাইরে কাটাইতে রাত। এক একদিন কাজের টানে তোমার ঘরের কথা মনে পড়তো না। এমনি করে দেখতে দেখতে ঘরের থেকে বাইরে থাকার সময় গেল বাড়ে। বড় লোকদের কত রকমের সব হুজুগ, গরিব ঘরের কালো মেয়াকে উদ্ধার করাও যে একটা হুজুগ, সে আমি বুঝবো কেমন করিয়ে। দেখলাম হুজুগটা একটু কাটতে না কাটতেই তুমি পড়লে আমার গায়ের রং নিয়ে।
কালো রং ফর্সা করার যত রকমের সব নামি দামি ক্রিম আনতে লাগলে একের পর এক। তার উপর পালা করে শুনাইতে লাগলে খবর, কাগজের সব মন খারাপ করা খবর। গায়ের রং কালো বুলিয়ে বউকে খুন করলো বর, গায়ের রং কালো বুলিয়ে বিয়া ভাঙে যাওয়ায় গলায় দড়ি দিল মেয়ে। তুমি বলতে এসব খবর জানা দরকার আছে তোমার, তা না হলে দেশটা কোন দিকে যাচ্ছে তুমি বুঝতে পারবে না। আমি বলেছিলাম এমন দেশকে আমার বুঝে কাজ নাই। তারপর জ্যৈষ্ঠী মাসের এক বেলা পড়তি অবেলায় তুমি বললে চলো হাওয়া খেয়ে আসি গঙ্গার পারে। তোমার কথাটা শুনিয়ে আমি এমন করে তোমার দিকে ভালে রইলাম, তা দেখে তুমি তাড়াতাড়ি বললে মিছা লয়, সত্যি বলছি। কতদিন আগে নতুন বউ হয়ে আসার পরে শাশুড়ি আর জায়ের সঙ্গে গঙ্গার ধারে সিদ্ধেশ্বরী মন্দিরে পূজা দিয়ে আইছিল। আবার কতদিন পরে তোমার হাত ধরিয়ে সেই গঙ্গার পারে। বেলাপূর্তি অবেলায় তুমি চাইছিলে নিরিবিলি, আরও নিরিবিলি। বহু দূরে পোড়ো মন্দিরের ভাঙনধরা ঘাটের ধারে আমার দম আসছিল আটকে। তোমার তখন বাঁধ ভাঙেছে ভালোবাসায়, বইয়ের গলা জড়ায় চুমু খায়ে আদর করার ধুমে তোমার তখন রাস ওরে নাই মুখে। আমি কাঠ কুড়ানি, রাঙ্গামাটির গায়ের ঘরের স্কুল ছুট কাঠ কুড়ানি। আমি কি আর বুঝতে পারি তোমার এমন আদর করার মানে কি আর আমি বুঝতে পারি? আমার জায়গায় থাকতেও যদি অন্য কেউ, সেও কি পারতেও বুঝতে? ভালোবাসার মানুষ অমন করে জড়িয়ে ধরে আদর করার ফাঁকে এক ঘড়িকে ফেলতে পারে ঠেলে নদীর জলে। তুমি বুঝবে কেমন করিয়ে? কত কি যে বুঝার আছে এই দুনিয়ায়, কত কি যে বুঝার আছে। এই যে তুমি বিএমএ পাস, হাই স্কুলের মাস্টার, তুমিও কি পারেছিলে বুঝতে যাকে অমন করে ঠেলে ফেলে দিলে ভরা গঙ্গার জলে? সে সাঁতার কাটে উথাল পাতাল ঢেউয়ের তালে দিব্যি পার হয়ে যাবে নদী। পারো নাই বুঝতে, একদম পারো নাই। তাই টুকুনি পাড় ছেড়ে পালাইছিলে দৌড়ে। তো অবাক মানুষ তুমি, তোমাকে বসাইছিলাম দেবতার আসনে। আজ আজ তোমাকে কোথায় বসাবো বলো? দেখো মানুষে মানুষে কি তফাৎ দেখো। তুমি কত কাছের মানুষ হয়ে কত সহজে আমাকে ঠেলে ফেলে দিলে নদীর জলে। আরেকজনা কত দূরের মানুষ হয়ে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটিয়ে দুহাত দিলে বাড়াই। মানুষটা দেহাতি মানুষ, নাম শিবচরণ, পেশায় ইটভাটার বদলি মজদুর। না না, পড়াশোনা করে মেস্টো সে লয়, লেখাপড়ায় সে আনপড়, একেবারে আনপড়। তুমি ভাবছো নালিশ করিব তোমার নামে? না না, নালিশ আমি করিব না। নালিশ করে কি হবে? এই পড়া দেশটার সবই তো তোমাদের দখলে। লেতা, মন্ত্রী, থানা, কোর্ট, কাচারি সব। সেখানে এই গাগিরামের গরিব ঘরের মেয়ার আর কতটুকুন জায়গা আছে বলো? তবে এখনো মানুষের পাশে দাঁড়ায় মানুষ, এখনো মানুষের জন্য জীবন দেয় মানুষ। সেই মানুষকে সাক্ষী রাখে এক বড় মানুষের বহুত কালের কথা। আজ আর তোমাকে নতুন করে বলি শুনো। সংসারের মাঝখানে মেয়া মানুষের পরিচয়টা যে কি সে আমি পেয়েছি, আর আমার দরকার নাই। তোমরা যে আপন ইচ্ছা মতো আপন দস্তুর দিয়ে আমাদের জীবনটাকে চিরকাল পায়ের তলায় চাপে রাখে দিবে, তোমাদের পা এতটা লম্বা লয়, ইতি মৃণাল। তোমাদের চরণ তলাশ্রয় ছিন্ন এ যুগের মৃণাল।
ধন্যবাদ।